ক্লাস শেষ, আবার এই ঘন্টাতেই ছুটিও। কিন্তু এই ঘন্টা বাজাচ্ছেন কে? না কোনো গ্রুপ ডি স্টাফ নন, এই ঘন্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক। চাকরি বাতিলে বারাবণীর স্কুলে কর্মী সংকট। 22 জন শিক্ষকের মধ্যে 4 জনের চাকরি বাতিল, চাকরিহারা 4 জনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক। আর দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এর পাশাপাশি চাকরি গিয়েছে এক গ্রুপ ডি স্টাফেরও। তাই ঘন্টা বাজাচ্ছেন খোদ প্রধান শিক্ষক। ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে। তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো, যদি বায়োলজি ক্লাস না হয়, যদি কেমিস্ট্রি ক্লাস না হয়, তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ফল কেউ ভোগ করবেনি, ফল আমরাই ভোগ করছি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রত্যেকের নির্দিষ্ট কিছু রোল রয়েছে, কিছু কাজ রয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিওর, তারও নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। কিন্তু তার ফাঁকে দেখুন তিনি ক্লাস নিচ্ছেন, বিডিও ক্লাস নিচ্ছেন। এ ছবিও ধরা পড়ছে। ঝাড়গ্রামের স্কুলে বিডিওই শিক্ষক। চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলের স্কুল, স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল। আর তাই স্কুল তো সচল রাখতে হবে, অগত্যা ক্লাস নিচ্ছেন বিডিও। আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল, রিপোর্টেড হয়। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের, সেটা চেষ্টা করবেন। আমরাও পেছনে থাকবো অবশ্যই, আমাদের যতটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে। স্কুলে স্কুলে শিক্ষক সংকট চলছে এবং এই শিক্ষক সংকটের মধ্যে যদি বিজ্ঞানের দিকে আমরা নজর রাখি, তাহলে বিজ্ঞান বিভাগ অনেক স্কুলে তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আর তাই ক্লাস্টার করে বিজ্ঞান ক্লাস। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষকের আকাল, 3 থেকে 4টি স্কুলকে মিলিয়ে ক্লাস্টার তৈরির পরামর্শ। প্রধান শিক্ষকদের পরামর্শ শিক্ষা সংসদের। মুর্শিদাবাদের আমরা জঙ্গিপুরের ছবি দেখিয়েছিলাম, আমরা সুতির ছবি দেখিয়েছিলাম। কেন, কোথায় ধুন্ধুমার? এই জায়গাগুলো ধুন্ধুমার হয়েছিল তার কারণ ওয়াক অফ আইনের প্রতিবাদ। মুর্শিদাবাদের সুতিতে আবারও উত্তেজনা ছড়ালো। সুতিতে পুলিশকে লক্ষ্য করে ইট, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস পুলিশের। মিডিয়া 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 এবার হুগলির চাপদানির ছবি দেখাবো। রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ চাপদানিতে, স্থানীয়দের অবরোধে উত্তেজনা। অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট। ছবি দেখছেন আপনারা। অবরোধ তুলতে অনুরোধ পুলিশের, অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। ওয়াক অফ আইনের প্রতিবাদ, উত্তেজনা দক্ষিণ 24 পরগনার আমতলা। উত্তপ্ত আমতলা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ কর্মীদের উপর হামলারও অভিযোগ। দাদাগিরির ছবি দেখাবো। কেন দাদাগিরি? কাটমানি না পেয়ে নেতার দাদাগিরি। সজলধারা প্রকল্পের কাজে বাধা তৃণমূল নেতার। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হবিবপুরে। আর এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। পরিশ্রুত খাবার জল সরবরাহ করতে সজলধারা প্রকল্প। নদিয়ার রানাঘাটে প্রকল্পের কাজে তৃণমূল নেতা বাধা দিচ্ছেন বলে অভিযোগ। মাটির নিচ থেকে জল তোলার পাইপে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। মাঝপথে সজলধারার কাজ বন্ধের আশঙ্কা রানাঘাটের হবিবপুরের দত্তপাড়ায়।
এখানকার সজলধারার প্রকল্পের বরাত পেয়েছেন দেবপ্রসাদ বিশ্বাস। অভিযোগ, সজলধারা প্রকল্পের টেন্ডার পাওয়ার পরেই তার কাছ থেকে তোলা চান স্থানীয় তৃণমূল নেতা বিনোদ ঘোষ। 50,000 টাকা দাবি করেন। এই বিনোদ ঘোষ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। অভিযোগ, তোলার টাকা না পেয়ে তিনি ঠিকাদারকে হুমকি দেন। মাঝপথে সজলধারা প্রকল্পের কাজ বানচাল করার চেষ্টা করেন। কাজ করার পরে প্রধানের স্বামী বিনোদ ঘোষ এবং তার সাথে তার বন্ধু আছে টিঙ্কু ঘোষ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি বোরিং করেছি, বোরিং এর মধ্যে ইট বালি সিমেন্ট দিয়ে জাম করে দেয়। আমাকে হুমকিও দেয় যে অন্য পঞ্চায়েতে যেখানে যেখানে কাজ করবে সেইখানে গিয়ে বোরিং করলে বোরিংটা নষ্ট করে দেবে। টাকা পয়সার দাবি করে 50,000। আমি দিতে রাজি হইনি। আমি লেস মেরে কাজ নিয়েছি, আমি কেন টাকা পয়সা দেবো? এরকম কিছু তো করা হয়নি। আর তারপরে হচ্ছে উনি তো অ্যাপ্লিকেশনও করেনি যে এরকম কিছু হয়েছে, এটা তো আমার নলেজেই নেই বা জানিই না এখনো পর্যন্ত। তার যে কিছু একটা হয়েছে সে তো বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে, আমি তো এখন আপনাদের মুখে শুনছি। মাঝপথে কাজ বন্ধ, এর জেরে বিপাকে পড়েছেন ঠিকাদার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। যে অভিযোগ পেয়েছি আমরা ব্যাপারটা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন, এর অধীনেই সজলধারা প্রকল্প। অভিযোগ, সেই প্রকল্পের কাজে তৃণমূল নেতার দাদাগিরি। ঠিকাদারের থেকে কাটমানির দাবি। এই নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। যে ঠিকাদার সে তো খুব অন্যায় কাজ করেছে। সে ওখানে কাজ করতে গিয়েছে, ওখানে প্রধান সাহেবকে টাকা দেবে না, এ কি হয় এই রাজ্যে? রামনগরে সে যদি এই জিনিসটা করতে চায়, আমি ছেড়ে কথা বলবো না। আমি এখানকার বিধায়ক, আমি এর ব্যবস্থা নেবো। যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না, যে আমি 50,000 টাকা চেয়েছি তার কাছে, সেটা তো প্রমাণ করতে হবে। এটা অবশ্যই আমি আমার মতন করে যত দূর চেষ্টা করব আমি তদন্ত করে দেখার। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের প্রকল্প বাংলার বাড়ি, আর এই প্রকল্পে বাড়ি তৈরির কাজ শুরু করতে তাগাদা। নামখানার উপভোক্তাকে নোটিশ ব্লক প্রশাসনের, কিন্তু উপভোক্তার দাবি তিনি তো টাকাই পাননি। বাড়ি তৈরি তাহলে শুরু করবেন কিভাবে? পঞ্চায়েত সমিতির দাবি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, তার জেরেই এই জটিলতা। রাজ্য সরকারের টাকায় পাকা বাড়ি, প্রকল্পের নাম বাংলার বাড়ি। প্রতি উপভোক্তার জন্য বরাদ্দ 1,20,000 টাকা, 2 দফায় 60,000 করে। গত বছরের ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার, কিন্তু অনেকে টাকা পেয়েও বাড়ি তৈরি শুরু করেননি। এই অভিযোগ দক্ষিণ 24 পরগনার নামখানার বাসিন্দা নিখিল দলপতির বিরুদ্ধেও। তাকে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে তাগাদা দিয়েছে ব্লক প্রশাসন, ধরিয়েছে নোটিশও। কিন্তু নিখিল দলপতির দাবি তার অ্যাকাউন্টে তো টাকাই পড়েনি, বাড়ি তৈরি করবেন কিভাবে? বিডিও অফিসে যাই, যে দেখুন স্যার আমার নামে কিন্তু টাকা ঢুকেনি, অথচ আমার বাড়ির নোটিশ গেছে, এখনো পর্যন্ত কোনো টাকা ঢুকেনি। আমার নামে নোটিশ এসছে মানে টাকাটা আমার এসছে, টাকাটা ঢুকেছে, টাকাটা কোথায় গেছে কোথায় আমরা কি করে জানবো? আমরা সাধারণ মানুষ। নামখানার দেবনগরের বাসিন্দা নিখিল দলপতি মাটির ঘরে থাকেন, পাকা ঘরের খুবই দরকার। বাংলার বাড়ির তালিকায় নাম উঠলেও টাকা মেলেনি বলে দাবি। এদিকে বাড়ির কাজ শুরু করতে বলে নোটিশ ধরিয়েছে ব্লক প্রশাসন। কিছু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো টাকাটা ঢোকে। অলরেডি সেই সব বেনিফিশিয়ারি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, অথবা আমাদের যে আধিকারিক আছে, ডিআই সাহেব আছেন, এবং যদি পঞ্চায়েত সমিতির তরফ থেকে যদি ওনারা আমাদের কাছে জানান, অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাইড করে সেই যে টাকাটা পায় তার জন্য ব্যবস্থা করবে। প্রথম দফায় বাংলার বাড়ির উপভোক্তা 12 লক্ষ। গত ডিসেম্বরে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়। সেই 60,000 টাকায় বাড়ি তৈরির কাজ কতটা হয়েছে সম্প্রতি এই নিয়ে নবান্নে রিপোর্ট দেয় পঞ্চায়েত দপ্তর। তাতে মেলে চাঞ্চল্যকর তথ্য। পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট অনুযায়ী 6 জেলায় বাড়ি তৈরির কাজে অত্যন্ত ঢিলেমি দেখিয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।